হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে সিলেবাসটি নিয়ে এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার, সাবজেক্ট ফিলোসফি। তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ফিলোসফি সেকেন্ড সেমিস্টার। আমি তোমাদের সামনে আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কী কী সিলেবাসগুলো রয়েছে, কী কী অধ্যায়গুলো পড়তে হবে এবং কোশ্চেন প্যাটার্ন কত মার্ক থাকবে, কীরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে সেটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দেখো বন্ধুরা, যেহেতু এবছর নতুন সিলেবাস করেছে পরশু থেকে, তাই তোমাদের এখান থেকে এবার দুটি ইউনিট করেছে, ইউনিট 1 এবং ইউনিট 2 দেখতে পাচ্ছ তোমরা এই সাইডে। এবং প্রথম ইউনিটে বলে দেওয়া আছে তোমাদের ইন্ট্রোডাকশন টু লজিক পার্ট থেকে 24 নম্বর থাকবে, ইন্ট্রোডাকশন টু ইথিক্স পার্ট থেকে 16 নম্বর থাকবে। আচ্ছা, ইন্ট্রোডাকশন টু লজিক পার্ট থেকে কী কী অধ্যায়গুলো পড়তে হবে তোমরা একটু দেখে নাও স্ক্রিনের মধ্যে ভালো করে। প্রথম অধ্যায় দেখো, যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ। 2 নম্বর, পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। 3 নম্বর, বাক্য থেকে বচনে রূপান্তর। 4 নম্বর, বচনের বিরোধিতা। 5 নম্বর, অমাধ্যম অনুমান থেকে পড়তে হবে কী কী টপিকগুলো দেখো, আবর্তন, বিবর্তন এবং সমবিবর্তন। 6 নম্বর অধ্যায় দেখো তোমাদের রয়েছে এখানে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় কী পড়তে হবে, তোমাদের মূর্তি ও সংস্থান এবং বৈধতা বিচার করতে হবে এখান থেকে। 7 নম্বর, যৌগিক যুক্তি। যৌগিক যুক্তি আরেক নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক। তোমরা দেখতে পাচ্ছ, এটা গেল তোমাদের ইন্ট্রোডাকশন টু লজিক থেকে। এবার দেখো বন্ধুরা, তোমাদের প্রথম যে ইউনিটটা রয়েছে, ইউনিট প্রথম অধ্যায়টা যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ এবং আরোহ, এখান থেকে 3 নম্বরের কোশ্চেন থাকবে। তারপরে 2 নম্বর অধ্যায় থেকে থাকবে 3 নম্বর, বাক্য থেকে বচনে রূপান্তর করে 2 নম্বর, বচনের বিরোধিতা থেকে তার 4 নম্বর, অমাধ্যম অনুমান থেকে থাকবে 3 নম্বর, নিরপেক্ষ ন্যায় থেকে থাকবে 6 নম্বর, প্রাকল্পিক এবং বৈকল্পিক থেকে থাকবে 3 নম্বর। এইভাবে তোমাদের 24 নম্বর এই ইন্ট্রোডাকশন টু লজিক পার্ট থেকে থাকবে। এবার দেখো বন্ধুরা, ইন্ট্রোডাকশন টু ইথিক্স যে 16 নম্বরটা থাকবে, ইথিক্সে এবার দুটি ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ইথিক্স আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইথিক্স। তাহলে ইথিক্সে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা ইন্ডিয়ান ইথিক্স আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইথিক্স। ইন্ডিয়ান ইথিক্সে আমাদের কী পড়তে হবে, মানে ভারতীয় নীতিবিদ্যায় কী পড়তে হবে দেখো, টপিকগুলো রয়েছে পুরুষার্থ, শ্রীমদ্ ভগবদ্গীতা, নিষ্কাম কর্মের ধারণা, বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা, চারবাক সুখবাদ। ওয়েস্টার্ন ইথিক্স মানে পাশ্চাত্য নীতিবিদ্যা কী কী পড়তে হবে দেখো বন্ধুরা, পাশ্চাত্য নীতিবিদ্যা থেকে আমাদের দুটো ইউনিট রয়েছে, একটা হচ্ছে নৈতিক প্রত্যয়সমূহ, একটা হচ্ছে নৈতিক তত্ত্বসমূহ। নৈতিক প্রত্যয়সমূহ থেকে কী পড়তে হবে, নৈতিক, অনৈতিক, নীতি বহির্ভূত, উদ্দেশ্য, অভিপ্রায়, ঠিক ও ভুল, ভালো ও মন্দ, ন্যায় বিচার। এই যে টপিকগুলো রয়েছে বন্ধুরা, এই টপিকগুলোর মধ্যে থেকে তোমাদের কোশ্চেনগুলো হবে। যেমন উদ্দেশ্য, অভিপ্রায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে হবে। এই যে ইউনিটটা রয়েছে, এই ইউনিট থেকে তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। দেখো এখানে বলে দেওয়া আছে এ বি সি, এখানে তোমাদের 6 নম্বরের প্রশ্নটা থাকবে। কীরকম প্রশ্ন থাকবে বন্ধুরা তোমরা একটু দেখে নাও কীরকম টাইপের প্রশ্ন থাকবে। সেকেন্ড সেমিস্টারে এখানে 40 মার্ক, তোমাদের সেকেন্ড সেমিস্টার 40 মার্কের পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টার 40 হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার 40 থাকবে। ইন্ট্রোডাকশন টু লজিক পার্ট থেকে টাইপ 1-এ 2 মার্কের প্রশ্ন পড়তে হবে, 3 মার্কের প্রশ্ন পড়তে হবে এবং 6 মার্কের প্রশ্ন পড়তে হবে। ইন্ট্রোডাকশন টু ইথিক্স থেকেও 2 মার্কের প্রশ্ন পড়তে হবে, 3 মার্কের প্রশ্ন পড়তে হবে এবং 6 মার্কের প্রশ্ন পড়তে হবে। দেখো বন্ধুরা, ইন্ট্রোডাকশন টু লজিক থেকে তোমাদের এখানে 6 নাম্বার থাকবে, 3টা থাকবে 2 মার্কের, 3 দুগুণে 6, প্রত্যেকটা মার্ক থাকবে 2 2 করে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এখানে 4টা থাকবে 3 মার্কের, 3 4-এ 12 নাম্বার, আর একটা 6 মার্কের পড়তে হবে। এই করে তোমাদের এখানে 24 নম্বর থাকবে। ইন্ট্রোডাকশন টু ইথিক্স থেকে 2টা থাকবে 2 নম্বরের, 2 দুগুণে 4, 2টা থাকবে 3 নম্বরের, 3 দুগুণে 6, একটা থাকবে 6 মার্কের। এই করে তোমাদের 16 নাম্বার জমবে। তাহলে
টোটাল থাকছে তোমাদের কত? টোটাল থাকবে 5টা শর্ট কোশ্চেন, 5 দুগুণে 10, 2 মার্কের। টোটাল এই দিয়ে তাহলে কত হচ্ছে? দেখো বন্ধুরা, 4 মার্কের 3 মার্কে তোমাদের 4টা কোশ্চেন পড়তে হবে, আর 3 মার্কের এখান থেকে 2টা প্রশ্ন পড়তে হবে। তাহলে এখানে 4 2 6, তাহলে 6 3 6 18 নম্বর এদিকে থাকবে। আর এদিকে 6 মার্কে তোমাদের 6 6 12 নম্বর মার্ক, এইভাবে তোমাদের 40। তাহলে 10 18 আর যে 12 যোগ করলে আমাদের 40 হচ্ছে। তাহলে এইভাবে তোমাদের 40 নম্বর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে হবে। তোমরা একটু ভালো করে দেখে নাও স্ক্রিনের মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে যেন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, তাই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।